তারপর হলো লালার কেক কাটে। এই শোনো, তোমাদের একটা অনেস্ট ওপিনিয়ন চাই, মানে আমি কি আদেও রোগা হয়েছি নাকি আমার মন রাখতে সবাই আশেপাশের লোকেরা আমাকে বলে যে না ঠিক আছে একটু রোগা হয়েছে? সত্যি সত্যি বলবে একদম। এই সময় দৃশা তো একদমই কেকের পাশ থেকে সরতে চাইছিল না, তবে দৃশার এই নেচারটা কিন্তু একদম আমারই মতো। আমিও কেকের পোকা। বিয়ের আগে যখন আমি কেক বানাতাম তখন তো রোজ খেতাম। ওই যে কেকের ওপরের লেয়ারটা যেটা বেঁচে যায় সেটা তো সব আমার পেটেই যেত। এই বাড়িতে রীতি ছিল যে কারোর বার্থডে হোক, যখনই কোনো কেক আসবে চিনিমাই কাটবে। চিনিমা এখন সেই দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বার্থডে বয়ের হাতে যে ব্যান্ডেজ দেখছো, ওর কিন্তু এই হাতটা তখন ফ্র্যাকচার হয়ে গেছিল, তখনও কিন্তু প্লাস্টার করা হয়নি। ভাবো, আমরা শুধু তাই ভাবছিলাম যে ওর সহ্য ক্ষমতাটা কত দূর, ভাবলেও অবাক হয়ে যাই আমি। দৃশা কেক দেখে কিন্তু দিব্যি শান্তভাবে বসেছিল, না হলে তো দেখতেই ওকে মশার মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। দৃশাকে কেক দিয়ে তারপর আমি বাকি সবার জন্য কেকটা কাটতে আরম্ভ করি, আর এইভাবেই সেদিন আমাদের সেলিব্রেশনও শেষ হয়।